নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকম একটা টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনারা দেখতে পারবেন এবং এটি একদমই কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন এবং রাশিগত ভেদাভেদও এখানে নেই। আর এটি সম্পূর্ণ রকমভাবে কিন্তু ধর্মনিরপেক্ষ এবং আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি তো অবশ্যই দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন। যে ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন। এবং এই রিডিং যেহেতু এটা জেনারেল রিডিং, তাই কারোর জন্য তো স্পেসিফিকভাবে নয়, তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনার সাথে পুরোটা মিলছে না। যতটুকু মিলল ততটুকু নিজের সঙ্গে রেখে দিন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। এবং নিজে অবশ্যই কিন্তু পজিটিভ থাকবেন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন আমরা ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন করতে পারি। আর আপনারা যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা এবং জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেরি না করে ঝটপট এই রিডিংটি শুরু করা যাক। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ আপনারা পজিটিভ থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যেন ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। দেখি কি আছে আজকে রিডিংয়ে। ওকে, দেখে নিই আপনার প্রিয় মানুষটি এবং আপনার মধ্যে এই মুহূর্তে কি চলছে। একটি আপনার এনার্জি, একটি আপনার পার্টনার বা প্রিয় মানুষের এনার্জি। অনেকের এই পার্টনার কথাটিতে আপত্তি থাকে, তবে প্রিয় মানুষ কথাটি চলতে পারে। তো দেখে নিই আপনার এনার্জিতে কি আছে। এই মুহূর্তে আপনি অনেকখানি যাই হয়ে থাকুন না কেন জীবনে, মানসিকভাবে যতই আপনি সমস্যায় থাকুন না কেন, আপনার রিলেশনশিপে প্রবলেম তো একটু আধটু আছে দেখাই যাচ্ছে, কিন্তু যদি তার সাথে সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনার প্রিয় মানুষটির সাথে হয়তো এই মুহূর্তে যোগাযোগ নেই, হয়তো এই মুহূর্তে আপনারা সেপারেশনেও থাকতে পারেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, কিন্তু আপনি এর আগে চেষ্টা করেছেন তার সাথে বহুবার কন্ট্যাক্ট করবার, তিনি কোনোভাবেই কন্ট্যাক্ট করেনি এবং এই মুহূর্তে আপনি আর কোনো কিছুই করছেন না, নিজে থেকে নিজের মতন থাকার চেষ্টা করছেন এবং এক প্রকার মনে হচ্ছে যেন হাল ছেড়ে দিয়েছেন এবং নিজের কাজে ফোকাস করার চেষ্টা করছেন, যাতে নিজের মানসিকভাবে যাতে একটু শান্তিতে থাকা যায় বা একটু যাতে নিজেকে কাম ডাউন করা যায়, সেই চেষ্টা আপনি করছেন। যদিও খুব কষ্ট চলছে ভেতরে ভেতরে, তাও এই চেষ্টা আপনি কিন্তু করছেন। পার্টনার এনার্জি বা প্রিয় মানুষের এনার্জিতে দেখছি হ্যাংম্যান, অর্থাৎ ইনি অনেক সমস্যা নিজে থেকে ক্রিয়েট করেছেন এবং তার মনে হচ্ছে যে তিনি রিলেশনশিপে প্রায় ঝুলে আছেন। তিনি এই না তো বেরোতে পেরেছেন, না রিলেশনশিপে আপনি থাকতে পেরেছেন, মানে দুই অবস্থার মধ্যে তার একদম শোচনীয় পরিণতি। তিনি যেখানেই গিয়ে থাকুন না কেন সেখানেও তিনি থাকতে পারছেন না, আবার এখানেও তিনি থাকতে পারছেন না, মানে মানসিকভাবে তিনি অত্যন্ত হ্যাংড অবস্থায় রয়েছেন। কোনো কিছুকেই তিনি লেট গো করতে পারছেন না, মুভ অন করতে পারছেন না। তিনি এখনো অবধি মুভ অন করতে পারেননি। ওকে, এখনো অবধি কিন্তু আটকে পড়ে আছেন একটা পজিশনের মধ্যে এবং কখনো কখনো তার কখনো অনুতাপ হচ্ছে, কখনো মনে হচ্ছে যে না, আমার আগের রিলেশনশিপ ভালো ছিল, আমি আগেই ভালো ছিলাম। বাট তিনি নিজে থেকে যেহেতু সমস্ত কিছু শেষ করেছেন, নিজে থেকে যেহেতু দূরত্ব তৈরি করেছেন, তাই নিজে এখনো অবধি কিন্তু ব্যাপারটাকে কাটিয়ে উঠতে পারছেন না, নিজে কিন্তু এখনো অবধি আপনার কাছে এসে পৌঁছচ্ছেন না। এবং এখানে কিন্তু
একটু সে কারণে দেরিও হচ্ছে আমি বলতে পারি। তো দেখে নিই তিনি মানে তিনি কি শুধুই বেরিয়ে গেছেন রিলেশনশিপ থেকে নাকি অন্য কোনো রিলেশনশিপে আছেন বা কী করছেন এই মুহূর্তে দেখে নিই। এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে জেদি মানসিকতা সম্পন্ন একজন মানুষ, এবং ইনি আমি কি বলবো একটু সেকেলে অর্থাৎ পুরাতনপন্থী মানে মানসিকতা নিয়ে চলেন। পুরাতনপন্থী মানে কি বলবো, একটা হয় না পরিবারের একজন মাথা, তিনি সব কিছুতে মাথা ঘামান, তার কথাতেই সব কিছু হয়, মানে এই রকম মেন্টালিটিতে তিনি চলেন। অর্থাৎ এই যুগে যে মানুষকে তার যোগ্য সম্মানটুকু দেওয়া উচিত, তার কথাতেও গুরুত্ব দেওয়া উচিত, তার কিন্তু সেই ব্যাপারটায় একটু কি বলবো ইগনোরেন্স রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু যেটা মনে করেন সেটাই কিন্তু নিজে সেটা করে থাকেন, এবং সেটা ভুল ঠিক যাই হোক না কেন সেটাকেই তিনি ঠিক প্রমাণ করার চেষ্টা করেন। এটাও তার একটা বদগুণের মধ্যে পড়ে। তিনি হয়তো মানে অসৎ কাজকর্ম করেন না, বাট তিনি কিন্তু এই ধরনের চিন্তাধারার মধ্যে বিশ্বাসী যে নিজে যেটা করছে সেটাই ঠিক, বাকি যে যা করছে সব ভুল করছে মানে। এবং এনার প্রচুর পরিমাণে কিন্তু ওভার থিঙ্কিং করার শখ রয়েছে। ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং ইনি কিন্তু করে থাকেন। এবং এই মানুষটাই যে বললাম না যে তিলকে তাল করে দেখেন, যে কোনো জিনিসকে হয়তো আপনি কিছু একটা বললেন বা কিছু হয়তো কোথাও যাচ্ছেন সেটাকে তিলকে তাল করা, বা কারোর সাথে হয়তো কথা বলছেন সেটাকে মানে বিশাল করে দেখা, এই আর কি। মানে যেটা নিজে ভেবে নেবেন তো ভেবে নেবেন, বাকি দুনিয়া ভাড় হয়ে যায়, তো এই ব্যাপার আর কি। তো এখানে কিন্তু তিনি এই ব্যাপারটা করেছেন। তো নিজে থেকে কিন্তু তিনি যোগাযোগ করা বন্ধ করেছেন। আবার কি তার এখন মনে হচ্ছে যে না, মুভ অন করতে আমি এখনও পারিনি, আমার এখনও মুভ অন করা হয়ে ওঠেনি, আমি কমিউনিকেট করতে চাই, আমার বোধহয় আগের রিলেশনশিপই ভালো ছিল। অর্থাৎ আপনার সাথে রিলেশনশিপ তার ভালো ছিল, এটা তার মনে হচ্ছে বারবার। মানে একটা অনুতাপ বা একটা কষ্ট, একটা কিছু চাপা যন্ত্রণা যেটা থাকে মানুষের, মানে মানুষকে বারবার ভেতর থেকে নাড়া দেয়, সেই রকম কিছু তাকে কিন্তু বারবার মনে করাচ্ছে যে না, একটা কিছু জায়গা তোমার ছিল যেখানটা তুমি নিজে নষ্ট করেছো, নিজে যেটা নষ্ট করেছো। এবং আপনাকে টাইম না দেওয়া, আপনাকে নিজেকেই সবসময় গুরুত্বপূর্ণ মনে করা রিলেশনশিপে, আপনি এতদিন রিলেশনশিপ চালিয়ে যাচ্ছেন, অথচ সে মানে বোঝাতে চাইতো যে সেই রিলেশনশিপে গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ব্যাপারটা জানেন তো, মানে সবসময় যে অপর মানুষটাকে আমরা দোষ দিই সেটা তো ঠিকই, তিনি ভুল করেন, কিন্তু তাকে ভুলটা করতে দেওয়ার জন্য কিন্তু অন্য দিকের মানুষরা, অর্থাৎ যে মানুষটি বেশি কেয়ারিং হয়ে পড়ে রিলেশনশিপের ক্ষেত্রে, যে ধরে রাখার বেশি চেষ্টা করে, আমি বলবো তারও দোষ আছে। কারণ সে নিজেকে গুরুত্বহীন করে তোলে, দিনের পর দিন সব কিছু দাবি, সব কিছু মতামত মেনে নিতে 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 নিজেকে গুরুত্বহীন করে তোলে, এবং সামনের মানুষটাকে এত বেশি মাথায় তুলে ফেলে যে তার একদম মানে ব্যাপার স্যাপার কী হয়ে যায় জানেন তো, সর্বে সর্বা, আমি যা বলবো সেটাই ঠিক, আমি যা করবো সেটাই ঠিক, এর বাইরে কিচ্ছু হতে পারে না। এবং তিনি সেইভাবেই কিন্তু তিনি তো একরকম জেদি মানুষই ছিলেন, তিনি আরও বেশি ইগোতার তৈরি হয়ে গেছে যে আমি যে কোনো মানুষকে আমি ডিজার্ভ করি, আমি আরও বেটার কাউকে ডিজার্ভ করি, এই মানুষটা আমার জন্যেই নয়, আমি আরও বেটার কাউকে পেতে পারি, মানে এই রকম তার পজিশন। কিন্তু তিনি হয়তো রিলেশনশিপ থেকে বেরিয়ে গিয়ে অন্য রিলেশনশিপে জুটে গেছেন, কিন্তু মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত, মানসিকভাবে অশান্তিতে রয়েছেন। যে ভালোবাসাটা তিনি আপনাকে দেননি, যে ভালোবাসার জন্য নিজে ছুটেছেন, যে আমি যেখানে যাব আমাকে সবাই মাথায় করে রাখবে, সে মাথায় করে কেউ রাখেনি একে। যে ভালোবাসাটা, যে কেয়ার লাভ এ পাচ্ছিল, সেই ব্যাপারটা সে পুরোপুরি মানে মিস হয়ে গেছে তার হাত থেকে, পুরোপুরি তার হাত থেকে বেরিয়ে গেছে। এবং সে এখন হাত কামড়াচ্ছে যে আমি একটা এমন রিলেশনশিপে ছিলাম, এমন একটা মানুষের সঙ্গে ছিলাম যে আমাকে সবসময় মাথায় করে রাখতো, যে সবসময় আমাকেই গুরুত্ব দিত, আমার ভুলের জন্য আমি আজকে জায়গাটা নষ্ট করেছি, এবং আমি বেশি ভালো কিছু জায়গা খুঁজতে গিয়ে আমি নিজের সর্বনাশ নিজে করেছি। এটা কিন্তু তাকে ভাবাচ্ছে, তাকে কাঁদাচ্ছে, তাকে রাতের পর রাত কিন্তু তাকে কষ্ট দিচ্ছে। কারণ যখন মানুষ এই ধরনের ভুলভাল কাজকর্ম করে ফেলে তখন তার না ফেরার মুখ থাকে না।
এই মানুষটির ক্ষেত্রেও কিন্তু তাই, এর ফেরার মুখ নেই, এ চাইছে কমিউনিকেট করতে, এর ভেতরে মন বলছে যে কমিউনিকেট করো, তুমি আবারও ফিরে যাও সেখানে, কিন্তু কোন মুখে সে ফিরবে, তার মানে কি বলবো, ইনার ভয়েস আবার তাকে এটাও বলছে যে যা করে সে রিলেশনশিপ থেকে বেরিয়েছে, বা একটা সুস্থ স্বাভাবিক রিলেশনশিপকে যে পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে তার আর ব্যাক করার কোনো মানে হয় না, এবং ওই দিকের মানুষটা অর্থাৎ আপনি তাকে কখনো মেনে নেবেন না, এটা তার বারবার মনে হচ্ছে। কারণ তিনি তো নিজে এই ব্যাপারটাকে নষ্ট করেছেন না, তিনি নিজে নষ্ট করেছেন, তার একগুয়েমির জন্য, তার বোকামির জন্য তিনি নিজে নষ্ট করেছেন। আজকের ডেটে তিনি নিজে কষ্ট পাচ্ছেন, তার মনে হয়েছিল তিনি ভালো থাকবেন, অন্য কোনো মানুষের সঙ্গে অন্য রিলেশনশিপে গেলে হয়তো তার ভালো লাগবে, ভালোভাবে তিনি থাকতে পারবেন, বেটার লাইফ পাবেন। বাট কি হয়েছে, পুরোটাই পণ্ডশ্রম হয়েছে, তার পুরোটাই পণ্ডশ্রম। যেখানে যাচ্ছেন, কোথাও কাউকে কাঁদিয়ে গেলে সেই জিনিসটাও কিন্তু তাকে ভোগ করতে হয়, সেই কর্মটাও কিন্তু তাকে পেতে হয়। আবার অনেকে বলবেন যে তাহলে কি রিলেশনশিপ ভাঙা মানেই কর্মা ফেস করতে হবে? অ্যাকচুয়ালি নয়। কারণ কি বলুন তো, যখন একটা রিলেশনশিপে যখন কেউ ক্ষতিগ্রস্ত হয়, তখন যে সে বাঁচবার চেষ্টা করে, সে যে চলে যাওয়ার চেষ্টা করে, তখন সেক্ষেত্রে কর্মাটা কোথায় হিট করছে? সে তো বাঁচার চেষ্টা করছে, সে তো ভালো থাকার চেষ্টা করছে। বাট এখানে যখন কেউ সেই জিনিসটা পাচ্ছিল, সে পুরোপুরি কেয়ার, লাভ, গুরুত্ব বলুন, ইম্পর্টেন্স বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে সবই যখন পাচ্ছিল, তখন তুচ্ছ কারণের জন্য একটা কি বলবো, হিরে ফেলে কাঁচের দিকে ছুটে যাওয়া, ছকমকে দেখাচ্ছে ওখানে, ঠিক আছে ওখানেই চলো, এটা আমার মনে হয় না যে সুস্থ মানসিকতার পরিচয়। এটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, এটা মানসিকভাবে কোনোভাবে নিজেকে সামলে না রাখার কারণ এর মানুষ চেনার কোনো ক্ষমতাই নেই, এর মানুষ চেনার ক্ষমতা নেই। আজকের ডেটে সে আপনার দিকে ছুটে আসতে চাইছে, আজকের ডেটে আপনার দিকে ছুটে আসতে চাইছে কেন? কারণ সে যা চেয়েছিল সে কিছুই পায়নি। ওই যে বললাম, ঝুলে আছে রিলেশনশিপে, পুরোপুরি সে ঝুলে আছে, না তো মুভ অন করতে পেরেছে, না ওখানে ভালোভাবে থাকতে পারছে। কারণ যার কাছে গিয়েছিল, যেভাবে গিয়েছিল, সে মানুষটা অন্যরকম, ঠিক আছে? অর্থাৎ সেই থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি আপনার প্রিয় মানুষটির মনের মতো কখনোই হয়নি। হয়তো ভেবেছিল যে খুব ভালো থাকবে, হয়তো তার স্ট্যাটাস অনেক হাই, হ্যাঁ, যাই হয়ে থাকুক না, তার সাথে থাকলে ওর স্ট্যাটাসও হাই হবে, এরকম অনেক কিছু আকাশ কুসুম কল্পনা, এই যে বললাম ডে ড্রিমিং করা স্বভাব, ওভার থিঙ্কিং করা স্বভাব, তো এই সমস্ত অনেক কিছু আকাশ কুসুম কল্পনা, যে এরকম থাকবো ওরকম থাকবো, মানে বিশাল ভাবনা চিন্তা করে গিয়েছিলেন, মানে পুরো ফানুস হয়ে উড়েছিলেন আর কি, এবং পুরো মুখ থুবড়ে মাটিতে এসে পড়েছে, পুরো শক্ত মাটিতে আছাড় খেয়ে পড়েছে, এটাই তার হয়েছে অবস্থা। এবং আজকের ডেটে কাঁদছে, কষ্ট পাচ্ছে, এবং বারবার নিজেকে দোষারোপ করছে যে কেন এরকম কাজ করতে গেলাম, কেন এরকম কাজ করতে গেলাম, আগে তো ভাবা উচিত ছিল, পরে ভেবে আর কি হবে। এবং এখন চাইছে ছুটে যাই, আমাকে যদি অ্যাকসেপ্ট করে নেয়, যদি আমি বুঝিয়ে বাজিয়ে আবারও রিলেশনশিপটাকে নতুন করে শুরু করতে পারি। নতুন করে যদি শুরু করার ছিল, তাহলে প্রথম থেকে করা তো উচিত ছিল, তাই না? এই মানুষটা অদ্ভুত, ভুল করবে তবু সেই নিজেকেই, মানে কি বলবো, নিজেই কিন্তু জেদের বশে ভুল করবে, কোনো দিন কারোর কথার তোয়াক্কা করে না। অপরদিকের মানুষটা যতই মানে সঠিক হোক না কেন, তার কথার গুরুত্ব দেওয়া কোনো নেই। এবং ইনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, এনার ওই একগুয়েমি স্বভাবটার জন্যই এর জীবনে অনেক প্রবলেম, এর কেরিয়ার, এর ফ্যামিলি, এর সব দিকে কিন্তু অনেক প্রবলেম সেই কারণে। তো অনেক প্রবলেম এই কারণে হচ্ছে তার, শুধুমাত্র এর একগুয়েমি স্বভাবের জন্য, কিছু বুঝতে না পারা, না বুঝে না দেখে ডিসিশন নেওয়া, ভুলভাল কাজকর্ম করে বসা, এবং এটাই সে বরাবর অভ্যস্ত, এবং এটাকেই সে নিজের কি বলবো, যে হয় না যে এক একজন মানুষ থাকে যারা সব কিছুকে নিজের মতন মনে করতে আরম্ভ করে, এ কিন্তু তাই এর মনে হয় যে এই যা করছে এটাই ঠিক করছে, এবং এর বাইরে কিছু থাকতেই পারে না। এবং এই ভুল ধারণার জন্য সে কিন্তু ওই যে বললাম প্রিমিটিভ চিন্তাধারা,
নেগেটিভ মাইন্ডেড এবং শর্ট টেম্পার্ড, সেই সাথে শর্ট টেম্পার্ড প্রচণ্ড পরিমাণে। এ যেখানে গিয়েছিল তো এ তো লোভে পড়েই গিয়েছিল যে ভালো থাকবো, ভালো আমার স্ট্যাটাস হবে, ভালো মানে একটা জীবন পাবো এরকম কিছু, কিন্তু হয়েছে পুরো উল্টো, হয়েছে পুরো উল্টো। এবং এই মানুষটি প্রচণ্ড পরিমাণে এর কী বলবো, শর্ট টেম্পার শুধু তাই না, এর মুখ খুব খারাপ, মানে এ রেগে গেলে এর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, যা প্রাণ চায় বলে যাচ্ছে, যা মুখে আসছে বলে যাচ্ছে। এবং যখন কেউ উল্টোপাল্টা কথা বলতে আরম্ভ করে, উল্টোপাল্টা ব্লেম করতে আরম্ভ করে, অপর দিকের মানুষটাও চুপচাপ থাকবে না, কারণ খারাপ কথা বললে কারো মাথা গরম হবে, সেও দু চারটে বলবে, এ আরও ট্রিগার হয়ে যায়, এবং আরও ট্রিগার হয়ে গিয়ে কী হয়, আরও উল্টোপাল্টা বকতে আরম্ভ করে। এবং এক কথায় বলবো যে এই মানুষটা মাঝে মধ্যে ইনটলারেবল হয়ে যায়, ইনটলারেবল, যে কারণে এর সাথে মনে হয় যে এ মানুষের সাথে সম্পর্ক রাখাই যায় না, যে কারণে মনে হয়। তো এই কারণে কিন্তু খুব সমস্যা জীবনে। তো এ কিন্তু নিজের জীবনে সমস্যা বারবার রেখে আনে, এবং এই ঘটনা কিন্তু নতুন নয়। এবং এই ব্যক্তি কিন্তু খুব কাছের মানুষের থেকে কিন্তু এ বলবো যে কষ্ট পেয়েছে, কারণ এই যে বলছে ক্লোজ ওয়ান্স, অর্থাৎ নিজের কাছের মানুষ, যে কাছের মানুষ যাকে ভেবেছিল তার থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে, তার থেকে প্রচণ্ড কষ্টে আছে, কষ্টের মধ্যে কিন্তু তার দিন কাটছে। এবং সে হয়তো ধোঁকা দিয়েছে বা কিছু, বা এমন কিছু করেছে যেটা তার মনে হচ্ছে যে না, আমি যা হয়েছে জীবনে আমার কিন্তু যথেষ্ট শিক্ষা হয়েছে, আমার কিন্তু এটা আমি বোধহয় জীবনে যা ভুল করেছি তার শাস্তি ভোগ করছি। এবং মেনি মোর টু রিভিল, এই মানুষের পেটে যে কি রয়েছে, ঠিক আছে, তা ঈশ্বরই জানে, অর্থাৎ এ পেটে পেটে অনেক, ডুবে ডুবে পুরো জল খাওয়া পাটি। তো এ কিন্তু মানে যখন তখন নিজের মাথা খাটিয়ে উল্টোপাল্টা কাজকর্ম করতে পারে। এখন চাইছে কি, এখন চাইছে নিউ বিগিনিং, এখন চাইছে নিউ বিগিনিং, চলো ফিরে যাই, যে জায়গা থেকে এসেছি সে জায়গায় ফিরে যাই, অর্থাৎ আপনার কাছে ফিরতে চাইছে, নিজের মতন করে জীবনটা কাটাতে চাইছে, একসাথে আবার রিলেশনশিপ শুরু করতে চাইছে, রিলেশনশিপ হোক বা আপনি যদি ম্যারিডও হন, আপনার কাছে ফিরতে চাইছে। মোট কথা থার্ড পার্টির সাথে আর তার পোষাচ্ছে না এই অবস্থা তার, মানে থার্ড পার্টির কাছে গিয়ে তার পুরো মোহভঙ্গ হয়ে গেছে, মানে তার বোঝা হয়ে গেছে যে তার অ্যাকচুয়াল জায়গাটা কোথায় এবং সে কী ভুল করেছে। কারণ তিনি যেরকম মেজাজ নিয়ে চলেন সেটা কেউ সহ্য করবে না, আপনি সহ্য করেছেন বলেই যে আরও অন্য মানুষ সহ্য করবে সেটা তার ভুল ধারণা। এবং এই মেজাজের জন্যই কিন্তু তিনি থার্ড পার্টির কাছেও থাকতে পারছেন না, ঠিক আছে, যেখানে গিয়েছেন সেখানেও কিন্তু সেখানে থাকতে পারছেন। এবং কি বলবো, লোভে পড়ে গিয়েছিলেন একটা, যে ভালো জীবন কাটাতে পারবো, হ্যাঁ, এই রকম আর কি তার মানসিকতা ছিল। হয়তো থার্ড পার্টি খুব রিচ পার্সনও হয়ে থাকতে পারে, যাই হোক না কেন, এর মোট কথা লোভ ব্যাপারটা এর মধ্যে বেশি ছিল, তো সেইখানেই কিন্তু তার ভুলটা হয়ে গেছে। এবং এই যে শর্ট টেম্পারমেন্ট সেটা আরও বেশি তাকে কিন্তু বিপদে ফেলে দিয়েছে। থার্ড পার্টির সাথেও কিন্তু এই রকম কাণ্ডই করতে গিয়েছিল, অর্থাৎ তাকেও কিন্তু এইভাবে উল্টোপাল্টা কথা বলেছিল, এবং থার্ড পার্টি কিন্তু পুরোপুরি একে এর মুখের মতো জবাব দিয়েছে। এবং যে অপমানটা কোনোদিন যেরকম কথা আপনি তাকে বলেননি, সে পুরো ওই রকম কথাই তাকে বলেছে। থার্ড পার্টিও কিন্তু খুব জাঁদরেল, জানেন তো, খুব জাঁদরেল লোক, সেও কিন্তু মুখের মতন যোগ্য জবাব দিয়ে দিয়েছে, একদম মানে মুখের ওপর চড় বলে না, সেই রকম তার উপর কিন্তু দিয়েছে। এই শর্ট টেম্পারমেন্টের জন্য পুরোপুরি থার্ড পার্টি তাকে ত্যাগ করতে চেয়েছে। এবং এই ব্যাপারটা তার পুরোপুরি কি বলবো, এই যে এ পুরোপুরি কষ্টের মধ্যে রয়েছে। কেন, নিজের কাছের লোকের কাছ থেকে কষ্ট কেন পাচ্ছে, থার্ড পার্টিকে খুব ভালো ভেবে সে গিয়েছিল, এবং সেই রিলেশনশিপে থার্ড পার্টি তাকে বলছে ঘাট ধরে বার করে দেওয়ার মতো অবস্থা, অপমান করে। ও যখন শর্ট টেম্পার দেখিয়েছে, অপমান করেছে, উল্টোপাল্টা কথা, এর তো মুখে যা আসে তাই বলে, অপমান করার সময় কিছু তার মাথায় মানে থাকে না যে কাকে বলছি কী বলছি, হিতাহিত জ্ঞান থাকে না, তো সেই কাজটাও ওখানেও করতে গিয়েছিল। তো থার্ড পার্টি কিন্তু পুরোপুরি রাস্তা তাকে দেখিয়ে দিয়েছে ঘাট ধরে, যে এখানে এসব চলবে না। তো এখানে কিন্তু তার একটা প্রচণ্ড আত্মসম্মানে লেগেছে, যে এই ব্যাপারটা এর সাথে প্রথমবার তাকে কেউ এইভাবে মানে কি বলবো মাটিতে আছড়ে ফেললো,
বাস্তবের মাটিতে যে দুনিয়াটা কোথায় এবং কি সেটা কিন্তু দেখিয়ে দিল তাকে, এবং সে এখানেই কিন্তু কষ্ট তার আরও বেশি বাড়তে আরম্ভ করেছে। কারণ সে যা ভেবে গিয়েছিল তা তো হয়নি। থার্ড পার্টি এও যেমন মানে শর্ট টেম্পার্ড, সেও জাঁদরের লোক, বা মহিলা যে পুরুষ যেই হন না কেন, থার্ড পার্টি পুরুষ বা মহিলা যাই হন না কেন, তো সেও কিন্তু সেরকমই জাঁদরেল। তো সেও দেখিয়ে দিয়েছে তার অকাতটা কি। তো সেখানে কিন্তু এই সমস্যা হয়ে গেছে। তো এর ব্যাপারে ভাবছে যে আমি ফিরে নতুন করে সব কিছু শুরু করি। তো এটাই হচ্ছে তার এখন মানে নতুন করে আমি বলবো মানসিক পরিস্থিতি, নতুন করে এই তার মানসিক কষ্ট, অবসাদ বা ডিসিশন, সিদ্ধান্ত যাই বলুন না কেন, এটা কিন্তু তার এই মুহূর্তে চাহিদা। তো আপনি ডিসাইড করবেন যে সে কাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আপনি কতখানি কষ্ট পেয়েছেন, সে কতখানি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি না, এটা একদমই আপনার ব্যাপার। আমি এখানে কিছুই বলছি না, এখানে তার আপনি শুধুমাত্র রিডিং করলাম কারেন্ট এনার্জি, যে সে কী চাইছে সেটা জানানোর জন্য বা কেমন আছে সেটা জানানোর জন্য। তো এই ছিল তার মনের কথা, এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেক সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসি পরের ভিডিওতে।